গুড মর্নিং গাইজ, গুড মর্নিং। আমাদের মেঘালয় ট্যুরের আজকে তৃতীয় দিন। তো দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে নিয়েছি। আজকে আমরা যাব চেরাপুঞ্জি। এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূর। তো সেই জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে এবার বেরোবো। তোমাদের বাইরে ওয়েদারটা দেখাই, দেখো ওয়েদারটা কতটা এরকম। এবার এখানে ওয়েদার চেঞ্জ হতেই থাকে, কখন কীরকম ওয়েদার। যাই হোক, এখন ওয়েদার ঠিক আছে। তো আমরা এবার বেরিয়ে যাব এখান থেকে। তো এদিকে সব ব্যাগ ফ্যাগ রেডি করা হচ্ছে। আর আজকে হাফাতা এরকম গেঞ্জি পরেই যাচ্ছি, কারণ ওদিকে অনেকগুলো ফলস আছে। চলো এখান থেকে বেরোই। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর কোল্ড স্টার্টও দিয়ে দিয়েছি আমাদের শিকারিকে, যে আমাদের এই ট্রিপের সঙ্গী। তো এখন কোল্ড স্টার্ট চলছে। আর তোমাদের দেখাই কালকে আমরা কতটা চালিয়েছি। 74.6 কিলোমিটার আমরা চালিয়েছি কাল, আর আজকে চলবে আরও। তো এখন কোল্ড স্টার্ট হোক। 2000 years later. তো আমরা অনেকক্ষণ জার্নি করার পরে এখন চলে এসেছি মাওডক ডেমপেপ ভ্যালিতে। তোমাদের একবার ভ্যালিটা দেখাই, দেখো শুধু ভ্যালিটা কতটা সুন্দর, পুরো সবুজে ঘেরা। দূরে ওদিকটা আবছা হয়ে আছে, আর এখানে এই রাস্তা, ঠিক রাস্তার ধার থেকে ভ্যালিটা দেখতে পাওয়া যায়। A few moments later. আমরা বাড়ি থেকে 1100 কিলোমিটার দূরে কী জন্য এসছি বলো তো? দেখো কী জন্য আসা এখানে। এই যে নৌকালিখাই ফলস। আমরা এখন এই ফলসের ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, আর তোমরা শুধু ভিউটা দেখো, এদিকের ভিউটা শুধু দেখো। ফলসটার শুধু উচ্চতাটা দেখো কতটা নিচে পড়ছে উপর থেকে। তোমাদের একটু জুম করে দেখাই, দেখো এখানে একটা রেনবো মতো তৈরি হয়ে গেছে, যেহেতু জল নিচে পড়ে ছোটো ছোটো হয়ে উপরের দিকে ভাসছে। তো একটা রেনবো টাইপ তৈরি হয়ে গেছে এখানটা। আর আমরা আছি এখন সেই ফলসেরই সামনে। ভাই দারুণ লাগছে, দারুণ অসাম জায়গা ভাই, অসাম জায়গা। আমরা মেঘালয়ে এসেছি মেঘালয়ের অফবিট লোকেশনগুলোকে এক্সপ্লোর করার জন্য। তো তার মধ্যে কাল আমরা একটা অফবিট লোকেশন এক্সপ্লোর করে ফেলেছি, সেটি হচ্ছে লাইটলুম ক্যানিয়ন। তো আজকে আবার আমরা চলে এসেছি এই নৌকালিখাই ফলসের কাছে। তো আমরা এখন নওকালিখাই ফলস থেকে বেরিয়ে এখন যাচ্ছি ওয়েসেডং ফলসের দিকে। আর আমরা একটা এরকম জায়গার উপর দিয়ে যাচ্ছি, শুধু ল্যান্ডস্কেপটা তোমরা দেখো কতটা সুন্দর। দিক থেকে কোন দিকে ভাই? এইদিকে না? আমরা আস্তে আস্তে উপর দিকে উঠে পড়েছি, আর এদিকের ভিউটা তোমরা দেখো। দূরে দেখা যাচ্ছে কত ঘর বাড়ি, উঁচু উঁচু পাহাড়। আর আমরা যাচ্ছি সেই পাহাড়েরই আর একটা অন্য পাহাড়ের উপর দিয়ে। তো দেখো রাস্তাটা কতটা সুন্দর, আর ওয়েদারটা একদম পুরো শাইনি ওয়েদার আছে, সেই জন্য কোনো রকম সমস্যাই হচ্ছে না। দেখো এদিকটা পুরো অসাম জায়গা, অসাম। কে ভেবেছিল যে আমরা উদয়নারায়ণপুর থেকে এখানে এসে এরকম ভাবে বাইক চালাবো। ইউএনপি হুইলস নাম মানেই যে শুধু আমরা উদয়নারায়ণপুরে আটকে থাকবো তা নয়, আমরা বিভিন্ন জায়গা এক্সপ্লোর করব। এরপরেও তোমরা আমাদের এই চ্যানেলে অনেক রকম আপকামিং ট্যুর দেখতে পাবে, যেগুলো ছোটখাটো না, বেশ বড়ই। তো চলো আপাতত এই ট্যুরটা আমরা সফলভাবে কমপ্লিট করতে পারলেই হয়।
ল্যান্ডস্কেপটা তোমরা শুধু চেক করো, একবার উপরে একবার নিচে আবার নিচে, এরকম ভাবে শুধু ওঠা নামা হচ্ছে শুধু। আর একটা কথা, এখানে এসে একটা জিনিস তো আমার এক্সপিরিয়েন্স হয়ে গেল, যেটা হচ্ছে পাহাড়ি রাস্তায় বাইক চালানো, যেটা কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে এত কম বয়সে আমি পাহাড়ি রাস্তায় এরকম ভাবে বাইক নিয়ে ঘুরে বেড়াবো। তো পাহাড়ি রাস্তায় না, একটা অন্য রাজ্যে এসে, একটা অন্য এলাকায় এসে আমি এরকম ভাবে যে বাইক নিয়ে ঘুরে বেড়াবো, এটা আমি ভাবতে পারিনি। যাই হোক, সবই ভগবানের কৃপা। তো চলো আমরা এরপরে ওই সেডং ফলসের দিকে যাই। ওকে। One eternity later. আসল অ্যাডভেঞ্চার কাকে বলে দেখবে? এই যে আসল অ্যাডভেঞ্চার, উপরে আমাদের সেই উপরে বাইক আছে, আর আমরা এরকম সরু সরু সিঁড়ি দিয়ে এখন যাচ্ছি নিচের দিকে। ওয়েসেডং ফলস, এখানে যে ফলসটি আছে, আমরা শুধু নামেই না, কাজেও অ্যাডভেঞ্চার করছি আজকে। দেখো কতটা নিচে নামতে হচ্ছে এখান থেকে, আর এই ওপর থেকে আমাদের আসতে হলো। কতটা খাড়াই তোমরা দেখো এখানটা, আর পুরোটা ভিজে। তো নিচে যাই, আর কিছুটা বাকি আছে, এই ফলস দেখা যাচ্ছে। চলো নিচে যাওয়া যাক। তো ফাইনালি এতটা রাস্তা আমরা অ্যাডভেঞ্চার করার পরে, এতটা রাস্তা আমরা ট্রেক করে এখন ফাইনালি পৌঁছেছি সেই ওয়েসেডং ফলসের কাছে। দেখো ফলসটা 3টে ধাপে জলটা পড়ছে, একটা উপরে, তারপরে এখানে, তারপর এখানে। তো ভাই দারুণ জায়গা এখানটা, মানে আজকে আমরা যতগুলো জায়গা ঘুরলাম এবং কালকে লাইটলুম, সবই একটা দারুণ জায়গা। তো একটা ভালো জায়গা, এখানে আর একটা উপর থেকে জল পড়ছে পাথরের গা বেয়ে, এটাও খুব সুন্দর লাগছে এখানে। তো আমরা ওয়েসেডং ফলস থেকে এখন বেরিয়ে পড়েছি, আর এরকম একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দেখো এইদিকে। আর দূরে ওই দেখা যাচ্ছে বাংলাদেশের সেই প্লেনস, মানে বাংলাদেশের সমভূমি। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নদী আর সমতল ভূমি ওদিকের, আর এদিকে বড় বড় পাহাড়। তো আমরা এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমাদের চোখে পড়লো এরকম একটা দৃশ্য। দেখো আর একটা ক্যানিয়নটার নাম ঠিক জানা নেই, যাই হোক রাস্তার একদম পুরো পাশেই এই ক্যানিয়নটি। দেখো পুরো সবুজে ঢাকা, আর দূরে যাচ্ছে বড় বড় মেঘ। যাই হোক চলো, এখানে আমরা এই ভিউটা তোমাদের দেখা বলে দাঁড়ালাম। Six and a half hours later. তো আমরা ওয়েসেডং ফলস থেকে গিয়েছিলাম ডবল ডেকার রুট ব্রিজে। তো সেখানে গিয়ে তো আমাদের অবস্থা খুবই খারাপ, মানে পুরো পাহাড়ে উপর থেকে নিচে ট্রেক করে নামতে হয়েছে সিঁড়ি দিয়ে। তো তার জন্য খুবই টায়ার্ড লাগছে আজকে। তো তারপরে ওই জন্য আর ব্লগ করিনি। তো এখন আমরা হোটেলে অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো এখন আমাদের রাতের খাবারও চলে এসেছে, এখানে আছে থালি, আর এখানে চিকেন কড়াই। তো এগুলো আজকের রাতের ডিনার। তো
খেয়ে নিই, প্রচুর টায়ার্ড লাগছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। যাই হোক, আজকের মতো এতটুকুই। দেখা হবে আমাদের এই ট্রাভেল সিরিজের নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।